ঈদের বাজার শুরু হয়ে গেছে। রসুন, এই যে রসুন আপনার ভাইয়া আনছে, এটা হচ্ছে নতুন রসুন। এটা আমি শিকলা সহ কুচি কুচি করে ব্লেন্ডার করে নিছি। এই রসুনের সাধারণত সিলকা ফালাইতে হয় না, আর একটু রাখছি, মাঝে মাঝে শাক ভাজি খেতে হয় বা ডাউল রান্না করলে খেতে হয় বা ভর্তা করলে লাগে, এই জন্য। আর এই হচ্ছে পেঁয়াজ, ঈদের বাজার। তো এই হচ্ছে ঈদের পেঁয়াজ অলরেডি আমি নিয়ে আসছি, কারণ রোস্ট করব, গরুর মাংস রান্না করব, তারপরে হচ্ছে বিভিন্ন আইটেম রেসিপি রান্না করব। তো পেঁয়াজটা একটু বেশি লাগবে, এই জন্য বেশি করে আমি আনায় রাখছি, ঠিক আছে। আর পেঁয়াজ, বিশেষ করে পেঁয়াজের সাথে কখনো আপনারা আলু রাখবেন না। সবসময় পেঁয়াজ আর রসুন অবশ্য একসাথে না রাখাটাই ভালো, শুধু পেঁয়াজ আলাদা রাখবেন। তাহলে কী হবে, পেঁয়াজটা অনেক দিন সংগ্রহ করে খেতে পারবেন, অনেক দিন পেঁয়াজ ভালো থাকবে। তাই সবসময় পেঁয়াজকে আলাদা রাখার জন্য চেষ্টা করবেন। আর রসুন, এই দুই একটা রসুন এটা আমার খাওয়া হয়ে যাবে, এই জন্য আমি রাখছি। কিন্তু পেঁয়াজ সবসময় আলাদা রাখার জন্য চেষ্টা করবেন, তাহলে পেঁয়াজটা অনেক দিন রেখে সংগ্রহ করে খেতে পারবেন। কারণ পেঁয়াজের দাম একবার বেড়ে যায়, আবার একবার কমে যায়, এই জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ঈদের বাজার শুরু হয়ে গেছে, সবাইকে জানাই ঈদ মোবারক।